সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। এদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সার্জিস। আরও থাকছে, ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টেকে থাকার অধিকার রাখে না বলছে রিজভি। এবং সর্বশেষ থাকছে, ৭ দাবিতে ২০ জেলায় জাগপার বিক্ষোভ মিছিল। ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। সব ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার ২৭ সেপ্টেম্বর এক বাণীতে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, সব অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। দুর্গাপুজো উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। বাণীতে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্তলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে। তিনি বলেন, সব ধর্ম সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দুর্গাপূজাও সারা দেশে নির্বিঘ্নে এবং যথাযথ উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপিত হবে। তিনি আরও বলেন, শান্তি, মৈত্রী ও সাম্য সব ধর্মের মূল উপজীব্য। মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা। তাই নিজ নিজ ধর্মের যথাযথ অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে। এদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচন কমিশন বলছে তারা শাপলা প্রতীক দেবে না। কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় সার্জিস আলম বলেন, যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করি তখন সব আইনকানুন যাচাই বাছাই করে আবেদন করেছি। শুরুতে অনেকে বলার চেষ্টা করেছে, শাপলা যেহেতু জাতীয় প্রতীক তাই এটি বরাদ্দ দেওয়া যাবে না, কিন্তু আইনগতভাবে বিষয়টি সঠিক নয়। শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ হলেও এটি এককভাবে জাতীয় প্রতীক নয়। একইভাবে জাতীয় ফল বা জাতীয় প্রতীক সংশ্লিষ্ট আরও অনেক প্রতীক বিভিন্ন দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ রয়েছে। তাহলে শাপলা কেন দেওয়া হবে না? তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বলছে তাদের লিস্টে শাপলা নেই, অথচ লিস্ট হালনাগাদ বা ইমপ্রুভ করার দায়িত্ব তো তাদের। আমরা কয়েক মাস আগেই আবেদন করেছিলাম, তখনই তারা কাজটা করতে পারত। আমরা নতুন করে আবেদনও দিয়েছি, তারপরও আইনগত কোনো যুক্তি না দেখিয়ে কেবল এড়িয়ে যাওয়া হচ্ছে। এর মানে হচ্ছে নিশ্চয়ই কোনো চাপের কাছে নতি স্বীকার করেই কমিশন এই সিদ্ধান্ত নিচ্ছে। মতবিনিময়কালে সার্জিস আলম তরুণ প্রজন্মের রাজনৈতিক ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা সমমনা ও কাছাকাছি আদর্শের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের মানুষ চায় তরুণরা ঐক্যবদ্ধ হোক। আমরা যদি রাজনৈতিক দলের পর্যায়ে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে মাঠ পর্যায়ের মানুষও স্বয়ংক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তিনি জানান, গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে। পাশাপাশি এবি পার্টির সঙ্গে জোট বা অ্যালায়েন্স ভিত্তিক আলোচনাও এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়েই আমরা সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারব। আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গেও বক্তব্য রাখেন সার্জিস আলম। তিনি দাবি করেন, আওয়ামী লীগ বিদেশে পাচার করা হাজার কোটি টাকা দেশে এনে ভাড়া করা লোক দিয়ে মাঝে মাঝে মিছিল করানো হচ্ছে। এগুলো আওয়ামী লীগের প্রকৃত শক্তি নয়। যদি সত্যিই তাদের এত লোকবল থাকত, তাহলে জুলাই আগস্টে যখন সাধারণ মানুষ ও ছাত্ররা রাস্তায় নেমেছিল তখন তারা কোথায় ছিল? তিনি আরও বলেন, টাকা দিয়ে ভাড়া করা টোকাইদের ভোরবেলা নামিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ জানে আসল রাজনৈতিক কর্মসূচি আর ভাড়েটে শটডাউন কাকে বলে। অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার এখন ক্লোজ।
আরও থাকছে, ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টেকে থাকার অধিকার রাখে না বলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য, কিন্তু গত ১৬-১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্ন মতের কণ্ঠস্বর দমন করা হয়েছে। তবে যারা ফ্যাসিবাদের দালালি করেছে এবং গুম খুনে সাফাই গেয়েছে, সেসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না। শনিবার ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তার অনলাইন ও মাল্টিমিডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এমন একটি দায়িত্বশীল পত্রিকা সমাজ ও রাষ্ট্রের বিভাজনের সময় খুব জরুরি। গণমাধ্যমের কণ্ঠস্বর ক্ষীণ হলেও সত্য বলার একটি স্পেস থাকা দরকার। অভিযোগ করে তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে প্রতিটি গুম খুনকে আড়াল করেছে এবং ভিন্ন মতের মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে দমন করেছে। শেখ হাসিনা আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে বোমা হামলার পরামর্শ দিয়েছিলেন, এমনকি তার নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত আন্দোলনকারীদের হত্যা করার প্রস্তাব দিয়েছেন। ইতিহাস টেনে এনে রিজভী বলেন, ফ্যাসিবাদী ইটালি কিংবা নাৎসি জার্মানিতে স্বৈরাচারের দালাল মিডিয়াগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিকে থাকতে পারেনি। তাই বাংলাদেশে গণতন্ত্র বিরোধী শক্তির সাফাই গাওয়া মিডিয়ারও প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হচ্ছে এমন সন্দেহ অমূলক নয়, অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। এটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানিকর। তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব হল সত্য তুলে ধরা, শাসকের বন্দনা করা নয়। বিবেকবান সাংবাদিক জাতির বিবেকের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে তিনি দৈনিক বার্তাকে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সম্পাদক মাহমুদ আনোয়ার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এবং সর্বশেষ থাকছে, ৭ দাবিতে ২০ জেলায় জাগপার বিক্ষোভ মিছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দাবিতে দেশের ২০টি সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। পূর্ব ঘোষিত ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ২৬ জুলাই বিকেলে এসব বিক্ষোভ মিছিল করেন জাগপার নেতাকর্মীরা। এ সময় জাগপার নেতারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আওয়ামী লীগ জাপা ১৪ দল নিষিদ্ধ করে ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেইং ফিল্ডে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গণহত্যাকারী হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সকল গণহত্যার বিচার করতে হবে। শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে। জাগপার বিক্ষোভ মিছিল শেষে ঠাকুরগাঁওয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এএমএম আনাস, ইয়াসরে প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন অমিত, ঢাকায় প্রেসিডিয়াম সদস্য ভিপি মুজিবুর রহমান, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শামীম আক্তার পাইলট, পঞ্চগড়ে সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনসার আলী, দিনাজপুরে সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম ননি, নীলফামারীতে সহসভাপতি মোহাম্মদ জাকিউল আলম সাকি, সিলেটে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমেদ লিটন, গাইবান্ধায় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, রংপুরে জেলা সমন্বয়ক মাসুম বিল্লা, বরিশালে জেলা সাধারণ সম্পাদক নান্নু হাওলাদার, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক আলী মোর্শেদ ফারুকি, সাতক্ষীরায় জেলা সমন্বয়ক আতাউর রহমান ফারুকি ও কুমিল্লায় জেলা সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও নারায়ণগঞ্জে জেলা সমন্বয়ক এসকে আরিয়ান শরীফ, হবিগঞ্জে জেলা সমন্বয়ক মোহাম্মদ লুৎফুর রহমান ও জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিথুন এবং মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।